আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে গাছে পানি দিতে আসলাম। গাছে পানি দিতে এসে দেখি মরিচ গাছে অনেকগুলা ফুল ফুটছে। কয়েকদিন আগে মনে হয়েছিল যে গাছটা একদম মরেই গেছে, কিন্তু এখন আবার দেখি যে পুরা গাছে মাশাল্লাহ ফুল ফুটছে আর কয়েকটা মরিচও ধরছে। আর গেটের পিছনে দেওয়ার কারণে গাছটা মনে হয় বাঁচছে। কয়েকদিন আগে সামনে দিছিলাম, তখন দেখি গাছটা কেমন জানি মরে গেছিল। যাই হোক, এখানে আবার দেখলাম যে সকালে মনে হয় হালকা হালকা বৃষ্টি আসছিল। তো আমি তো স্কুলে যাই না অনেক দিন ধরে, টেনশনও করতেছি, মেয়ের এক্সামও শুরু হয়ে যাবে। শরীরটা এত খারাপ, মেয়েরও খারাপ আমারও খারাপ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর অসুস্থ শরীর নিয়ে না কোথাও যেতেও ভালো লাগে না, কোনো কাজও করতে ভালো লাগে না। রান্না বাড়াটা কোনো রকম করি, আর এরই মধ্যে দেখেন আবারও কিন্তু বৃষ্টি আসছে। তো এই বৃষ্টির ভিতরে তো আরও যাওয়া সম্ভব না, কারণ আমাদের দোনোজনেরই ঠান্ডা লাগছে আর জ্বর হালকা হালকা গায়ে, মানে খুব খারাপ লাগে। আর এরই মধ্যে আবার আলু পরোটা বানাইতেছিলাম। নেহা আবার আলু পরোটা পছন্দ করে, তো ও আবার বলছিল যে আম্মু একটু আলু পরোটা বানাও। এই জন্য ভাবলাম যে একটু আলু পরোটা বানাই। আলু পরোটা না খুব মজা লাগে সকাল সকাল। আর আলু পরোটায় আমি মানে আলু ভর্তায় না ঝালটা খুব কম দিই। আমরা না সকালবেলা ঘুম থেকে উঠে না ঝাল জিনিস খেতে পারি না। অনেকে দেখি সকালবেলা ঘুম থেকে উঠে ভর্তা, তারপরে বোয়া ভাত এগুলা খায়, কিন্তু আমরা খাইতে পারি না কেন জানি। আর এই যে দেখেন আমি লতি আনছিলাম না, সেই যে 1 কেজি লতি আনছিলাম আপনাদের সাথে শেয়ার করছিলাম, সেটাই ফ্রিজে ছিল। তো সেটা আবার বের করে নিলাম, ভাবলাম আজকে লতি রান্না করি, লতি দিয়ে শুটকি দিয়ে রান্না করি। এটাই রান্না করতেছিলাম। আমার মা রান্না করতো চাপা শুটকি দিয়ে, আর নাহলে ফেওয়া শুটকি আছে সেটা দিয়ে রান্না করতো, ওইটা দিয়ে অনেক মজা হয়। তো ওইটা দিয়ে কাটা কাটা হইতো, আমরা এবার খাইতাম, কিন্তু আমার মেয়ে আবার এটা খাইতে পারে না কাটা কাটা, এর জন্য ওর জন্য কাচকি মাছ দিয়ে রান্না করছি। আরেকভাবে সিস্টেম করে রান্না করা যায়, শুটকিটাকে হালকা পানি দিয়ে সিদ্ধ করে ছাঁকনি দিয়ে ছেঁকে কাটাগুলো ফেলে দিয়ে তারপর রান্না করা যায়। কিন্তু আজকে ভাবলাম যে থাক কাচকি মাছ দিয়ে রান্না করি। আর এর ভিতরে কিন্তু আকাশটাই যে মেঘলা মেঘলা হয়ে আছে। আর আমার তো কণ্ঠস্বর শুনলে বুঝতেই পারতেছেন, এই ভালো এই মন্দ। যখন ভালো লাগে একটু রান্না করি, আবার যখন খারাপ লাগে তখন শুয়ে থাকি। আর একটু খেজুর খাইতেছিলাম, মামা আনছিল বিদেশ থেকে, সেই খেজুরগুলাই আছে, রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো ভাবলাম একটা খাই, ভালো লাগবো। মুখটা কেমন যেন টিটকুরু টিটকুরু হয়ে আছে, মনে কি সিদ্ধও হয়ে আছে, মুখে কোনো কিছু মজা লাগে না। হ্যাঁ নিধি, তোমার মাথা ব্যথা কমছে? আমার মেয়ের হঠাৎ করে আবার মাথা ব্যথা, আমার 2-3 দিন ধরে মাথা ব্যথা। গতকালকে রাত্রে এত মাথা ব্যথা করছে, তারপরে ঘুমাই গেছি। আর আজকে ঘুম থেকে উঠছি কয়টায় জানেন? 9:30টায়। আমার কিন্তু 6:30টার দিকে আমার ঘুম ভেঙে যায়, কিন্তু মাথা ব্যথা যদি আবার হয়, এর জন্য ভাবছি যে ঘুম ভাঙছে 3-4 বার, তারপরও ঘুমাইছিলাম। তো আমার মেয়েরও এই যে এরকম মাথা ব্যথা হয়, এই ঠান্ডাটা অনেক অনেক খারাপ। যাদের হয়েছে তারা জানে, একদম শরীরটা দুর্বল করে ফেলে, আর মাথা ঘুরায়, অস্থির লাগে, কোনো কিছুই ভালো লাগে না। তো নিধিরও শরীরটা অনেক কাহিল। তো সবাই আপনাদের যাদের ঘরে বাচ্চা আছে তারা সাবধানে থাকবেন, জানি ঠান্ডা না লাগে। গরম ঠান্ডা থেকে মানে এই জিনিসটা হইতেছে, হঠাৎ বৃষ্টি হঠাৎ গরম, প্রচণ্ড গরম, এর থেকে কিন্তু এই ঠান্ডাগুলা হচ্ছে। যাই হোক, এখন ওর মাথা ব্যথা করতেছে, এখন ওষুধ খাইছে, দেখি আল্লাহ রহমতে কমে যাবে। সময় একটা জিনিস মানে খেয়াল করছি, আমাদের মেয়েদের জীবনে আমাদের আমি যদি ভালো না হয় তাহলে কিন্তু সংসার করে একটা মেয়ের কখনো শান্তি পায় না। যেমন ধরেন আমরা মেয়েরা কি চাই, স্বামী এত কোটিপতিও চায় না, বা একেবারে ফকিরও চায় না, মধ্যবিত্ত হইলেও কোনো রকম মনে করেন সংসার চালাইলো, দায়িত্বশীল হইল, তারপরে সংসারের প্রতি তার অনেক খেয়াল থাকবে, এরকম পুরুষ কিন্তু সংসারের জন্য অনেক ভালো, একটা মেয়ের জন্য ভালো। তো আমাদের মেয়েদের জীবনে কিন্তু জন্ম থেকেই কষ্ট। আমরা যখন বাবার বাড়ি থাকি তখনও কিন্তু আমরা বলতে পারি না এটা আমার বাড়ি, আর আমরা যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি আসি তখনও কিন্তু বলতে পারি না যে এটা আমাদের বাড়ি, কারণ একটা পুরুষের কোনো নিশ্চয়তা নাই। দেখেন অনেকে দেখি, মানে আমাদের পাশে ফ্ল্যাটে একটা বিল্ডিংয়ে একটা ভাবি আছে, প্রায় 15 বছর সংসার করার পরে ওনার হাজব্যান্ড আরেকটা বিয়ে করছে।
তো ভাবা যায় তখন ওই মহিলাটার কান্না দেখে আমি এইটাই অনেক সময় চিন্তা করি, আসলে আমাদের মেয়েদের জীবনে আমাদের নিজস্ব কোনো ঘর নাই। তো এই যে দেখেন এখানে আবার আলু দিয়ে বেগুন দিয়ে ভাজি করতেছিলাম, এরই মধ্যে আবার নিধির বাবা আসলো। তো আমার ভাবিকে দেখতাম সব সময় বলতো যে আমি মরে যাওয়ার আগে আমি জানি আমার দুই মেয়েকে একটা বাড়ি করে দিতে পারি, জানি আমার মেয়েরা কোনো সময় অন্যের বাড়িতে না থাকে, কিছু হইলে স্বামীর সাথে ওরা ওর নিজের বাড়ি উঠতে পারে। তো সেইটা আলহামদুলিল্লাহ আমার ভাই ভাবি করছে। তো আমি মনে করি প্রত্যেকটা মারই এই জিনিসটা করা উচিত, যাদের সামর্থ্য আছে। আর যাদের আমার মতো সামর্থ্য নাই তাদের তো আর বলে না লাভ নাই। অবশ্য আল্লাহ চাইলে কি না করতে পারে, আল্লাহ চাইলে সবাইকে দিতেও পারে। তো এরই মধ্যে আবার আমি বললাম না আমার কোনো কাজ করতে ভালো লাগতেছে না, নেহা আবার বিছনা ঝাড়া দিল, নিধি আবার ঘর ঝাড়ু দিয়ে দিল। তো বিকালবেলা নিধি আবার কেক বানাইলো, আমি আবার বসাই দিলাম, কারণ চুলাইতে তো ওরা বসাইতে পারে না। আর এই যে দেখেন কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। একটা চিন্তাই করি, যাদের বাবা মার অনেক টাকা আছে তারা কিন্তু একটা মেয়েকে গয়নাগাটি বাড়ি না দিয়ে, গয়নাগাটি না দেওয়াটাই ভালো। একটা বাড়ি করে দিলে মেয়েদের একটা আশ্রয় থাকে। স্বামীর সাথে অনেক সময় অনেক কিছু হয়, তখন মেয়েরা সেই নিজের বাড়িতে উঠে দাঁড়াতে পারে। তো যাই হোক, আমি আসলে সেরকমভাবে গুছায় কথা বলতে পারি না। আমি না আপনাদের সাথে কথা বললে না মনটা অনেক হালকা লাগে, তাই আমি আপনাদের সাথে আমার মনের কথাগুলা শেয়ার করি। তো এই যে এরই মধ্যে বিকালবেলা আবার কেক বানাইলাম, এখন দেখি অনেক বৃষ্টি। তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে আসছি। আল্লাহ হাফেজ।